প্রিয় দর্শক, ২৭,০০০ কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ। বাংলাদেশি বিমান বাহিনীর আধুনিকায়ন এবং জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার লক্ষ্যে সরকার চীনের তৈরি ২০টি জে-10 মাল্টি-রোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। ৪.৫ প্রজন্মের মাল্টি-রোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ সহ মোট ব্যয় ধরা হয়েছে $২২০ কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ কোটি টাকা। চুক্তিটি সরাসরি ক্রয় বা জি-টু-জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে করা হতে পারে চলতি বছর ২০২৫ থেকে ২৬ ও ২০২৬ থেকে ২৭ অর্থবছরে এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। গণমাধ্যমের হাতে আসা আনুষ্ঠানিক নথিপত্র অনুযায়ী এই যুদ্ধবিমানের মূল্য ২০৩৫ থেকে ২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছর পরিশোধ করতে হবে। জি-10সি জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত জে-10সি এর রপ্তানি সংস্করণ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে তৈরি করা সম্ভাব্য খরচের হিসাব অনুযায়ী প্রতিটি ফাইটার জেটের মূল্য $৬ কোটি প্রাক্কলন করা হয়েছে। এতে ২০টি বিমানের মূল্য দাঁড়ায় $১২০ কোটি বা ১৪,৭৬০ কোটি টাকা। স্থানীয় ও বৈদেশিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খরচ বাবদ আরও $৮২ কোটি বা ১০,০৮৬ কোটি টাকা যোগ করা হয়েছে। এর সঙ্গে বীমা, ভ্যাট, এজেন্সি কমিশন, পূর্তকাজ সহ অন্যান্য খরচ যোগ করলে মোট ব্যয় আসে $২২০ কোটি। উল্লেখ্য, গত মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান এই যুদ্ধ বিমান ব্যবহার করে ফ্রান্সের তৈরি ভারতের একাধিক রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছিল, যদিও তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, যার ফলে জে-10সি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে আসে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় চীনের কাছ থেকে এই বহুমাত্রিক জঙ্গি বিমান কেনার বিষয়ে আলোচনা হয়েছিল এবং চীন প্রস্তাবটিকে ইতিবাচকভাবে মনোভাব দেখিয়েছিল বলে জানা যায় এবং এই যুদ্ধ বিমান কেনার জন্য চুক্তি চূড়ান্ত করতে গত এপ্রিলে বিমান বাহিনীর প্রধানকে সভাপতি করে ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করবে, জি-টু-জি পদ্ধতি কেনা সমীচীন হবে কি না তা যাচাই বাছাই করবে এবং চীনা প্রতিনিধিদের সঙ্গে দর কষাকষির মাধ্যমে চূড়ান্ত মূল্য পরিশোধের শর্তাবলী ও চুক্তিপত্র চূড়ান্ত করবে। চুক্তিপত্রে যুদ্ধবিমান সংরক্ষণে সহায়তা, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ব্যবস্থাপনা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো উল্লেখ থাকবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর প্রেসিডেন্ট মেজর জেনারেল এএনএম মনিরুজ্জামান গণমাধ্যমকে বলেছেন, আমাদের বিমান বাহিনীর অনেকদিন ধরেই জঙ্গি বিমানের প্রয়োজন রয়েছে এবং তারা কেনার জন্য পরিকল্পনাও করছিল। তবে তিনি সতর্ক করে বলেন যে বর্তমান বিশ্বের এক ধরনের ভূরাজনৈতিক বলয় সৃষ্টি হয়েছে, তাই কোনো দেশ থেকে কেনার আগে তার ভূরাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটা টানাপোড়েন চলছে, এটি যেমন বিবেচনায় নিতে হবে, তেমনি আমাদের যুদ্ধ বিমানের প্রয়োজন আছে তাও বিবেচনা করতে হবে।